রাধে রাধে। আবারও নিয়ে চলে এসেছি নতুন আর একটা শর্টস। এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে জন্মাষ্টমীর দিন আমরা কি কি করেছিলাম। এরপর তোমাদের বলি, জন্মাষ্টমীর পরের দিন ছিল নন্দ উৎসব, আর এই নন্দ উৎসব আন্টির বাড়িতে কিন্তু বরাবরই পালন হয়ে থাকে। আবার অনেকেই আছেন যারা এই নন্দ উৎসবের দিন কিন্তু বালক সেবাও করে থাকেন। আমার আন্টির বাড়িতেও কিন্তু সবাইকে খাওয়ানো হয়, গোপালকে ভোগ দেওয়া হয়, এই সবই করা হয়। তার জন্যই কিন্তু সকাল থেকে একদম সবাই মিলে রান্নাবান্না শুরু করে দেয়। প্রথমেই বলি যে প্রথমেই সন্ধেবেলায় গোপালকে না খিচুড়ির ভোগ নিবেদন করা হয়েছিল, তারপরেই সবাইকে ভোগ খাওয়ানো হয়েছিল। খিচুড়ির সাথে ছিল পাঁচমিশালির তরকারি, তবে পাঁচমিশালির তরকারি বলাটা হয়তো ভুল হবে, কারণ রকমের তরি তরকারি দিয়ে এই তরকারিটা বানানো হয়েছিল, যার স্বাদ ছিল কিন্তু দ্বিগুণ। ফুলকপি থেকে শুরু করে গাজর, মূলো, বরবটি, কুমড়ো, ক্যাপসিকাম, বেগুন, আলু, পটল, বাদাম, বড়ি, নারকেল কোনো কিছুই বাদ যায়নি এই তরকারিতে পড়তে। আর বুঝতেই পারছো এই তরকারিটা হচ্ছে ভোগের, আর ভোগের রান্না মানেই হচ্ছে স্বাদ থাকবে তার অতুলনীয়। আর রান্না তো করেছিলেন একজন ঠাকুর মশাই, কিন্তু তবে রান্না বান্না যেহেতু ঠিকঠাক হচ্ছে কিনা তার দেখার জন্যই কিন্তু মাঝে সাঝে আন্টি এসেও হেল্প করছিল। তারপরেই দেখো এদিকে সব ভাজাভুজি হয়ে গেছে, ভাজাভুজি হয়ে যাওয়ার পরেই কিন্তু এই রান্নাটা হয়ে গেছিল। তারপরে সন্ধেবেলায় গোপালকে ভোগ দিয়ে দেওয়া হয়, আর এই ভোগের মধ্যেই প্রথমেই ছিল ৫-৬ রকমের ভাজাভুজি। তারপরে তো তোমাদের বলেইছি ছিল খিচুড়ি, পাঁচমিশালির তরকারি, তবে হ্যাঁ পাঁচমিশালি বলাটা হয়তো ভুল হবে, সাথে ছিল চাটনি, পায়েস। তারপরে আর কি সবশেষে আমিও সবার সাথে বসে পড়ে গেছিলাম এই ভোগ খাওয়ার জন্য। শুনেছি নাকি গোপালের ভোগ হচ্ছে ভীষণ দুর্লভ, যেটা কপালে না থাকলে কিন্তু একদমই জোটে না। যাই হোক, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানিও। আজকে ছিল এই পর্যন্তই। রাধে রাধে।